বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। তো যে সমস্ত স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন 6 সেমিস্টার পড়ছো বা আগেরবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিয়েছো এবং ভাবছো যে এই বছর মাস্টার্স কোর্সে, সেটা বিএ হতে পারে, বিএসসি হতে পারে, তোমরা অ্যাডমিশন নেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটিতে। তো বিষয় হচ্ছে, দেখো আগে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কী করতো, যে মেরিটের বেসিসে, অর্থাৎ তোমাদের যে রেজাল্টের পার্সেন্টেজ তার ভিত্তিতে অ্যাডমিশান নিত। কিন্তু এই বছর থেকে দেখছি যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এন্ট্রান্স পরীক্ষা চালু করেছে মাস্টার্সে অ্যাডমিশানের জন্য। ফলে তোমাদের মধ্যে অনেকেই চিন্তায় রয়েছে যে এন্ট্রান্স পরীক্ষা কিভাবে হবে বা কেমনভাবে দেব, বা এর যে প্রসিডিওর সেটা কেমন। তো তোমাদের এই সমস্ত ধারণাগুলোকে ক্লিয়ার করার জন্য বিশেষ করে দুটো বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে বলবো, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেলটা রয়েছে সেটা ক্লিক করে দিও, যাতে করে এই কলেজ বা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে থাকো। পাশাপাশি একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তো বিষয় হচ্ছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি দেখি, তো তারা এমসিকিউ প্যাটার্নে এক্সাম নেবে, যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, ওখানে গিয়ে তোমাদেরকে দিয়ে আসতে হবে। তো এখন যেহেতু ফর্ম ফিল আপ চলছে, তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং এই যে আমি শিডিউলটা দিয়ে দিয়েছি দেখো, যে এই যে এক্সাম ডেট থেকে শুরু করে তোমরা এই এক্সাম ডেটে এক্সাম দেবে, তারপর তোমাদের যে একটা মেরিট লিস্ট বের হবে এবং তার বেসিসে তোমাদেরকে অ্যাডমিশান নিতে হবে। এবার তোমাদের এন্ট্রান্সের জন্য দেখো 500 টাকা কিন্তু ফিজ লাগছে। তো এই ফিজ দিয়ে তোমাদের মোট 50টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, টোটাল 100। তোমরা যদি ভুল অ্যান্সার করো তাহলে কিন্তু নেগেটিভ মার্কস আছে, কীরকম না, তো 0.5 করে বাদ যাবে। এবার বিষয় হচ্ছে, তোমরা এই যে ধরো গ্র্যাজুয়েশানে তো তোমরা পড়েছো, তোমাদের সাবজেক্ট সম্পর্কে ডিটেলস নলেজ আছে। তো তোমাদের যে গ্র্যাজুয়েশানের যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে দেখো কয়েকটা টপিককে সিলেক্ট করা হয়েছে। তো সেই টপিকগুলোকে আমি দেখো, যেহেতু এটা তো বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টরা দেখছে, সেটা হতে পারে সায়েন্স, আর্টস, বিভিন্ন ডিপার্টমেন্টের, সো আমি স্পেসিফিক কারো সাবজেক্ট আমি দেখাচ্ছি না। তবে যারা জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছে, আমি তাদের জন্য পরবর্তীকালে আলাদা একটা ভিডিও করব, এবং এই দুটো বিশ্ববিদ্যালয় মানে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস প্যাটার্ন এবং কিভাবে তোমরা প্রিপারেশান নেবে, সেই বিষয়ে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় ফর জিওগ্রাফি স্টুডেন্ট, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো পার্সোনালি। পাশাপাশি তোমাদের রিকোয়ারমেন্ট মতো, মানে আমি যেহেতু বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো সেখানে কী ধরনের কোশ্চেন হবে বা কী ধরনের কোশ্চেন প্যাটার্ন সেট হতে পারে, সেই সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স সেইটার ওপর বেস করে তোমাদেরকে আমি গাইড করে দেব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ধরো এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, তো তোমরা গিয়ে ওই কম্পিউটার বেসড যে টেস্ট সেটা দিলে, তার উপর রেজাল্ট বের হলো, এবং রেজাল্টের উপর বেস করে কিন্তু তোমাদের র্যাঙ্ক এলো। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঠিক সেম প্রসিডিওর, তবে এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে, যে যার স্কোর অন হবে তার কিন্তু পড়াশোনার খরচা বা যে এক্সপেন্সটা রয়েছে, যে পড়াশোনার ক্ষেত্রে যে ফিজটা রয়েছে, সেইটা বিশ্ববিদ্যালয় এফোর্ড করবে অ্যাজ পার সাইট। আমরা সাইট থেকে যেটা দেখলাম সেই অনুসারেই বলছি। তো যাই হোক, তোমরা চেষ্টা করো যে ভালো র্যাঙ্ক করার, এবং এই দুটো বিশ্ববিদ্যালয় সম্পর্কে বললাম, আরও অন্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং তার বেসিসে আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। পাশাপাশি তোমাদের যা কিছু কোয়ারি রয়েছে কমেন্ট করবে, আমি পার্সোনালি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।